আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি বিলাল হোসাইন আপনাদের সাথে আছি, মদিনা থেকে ভিডিও ধারণ করছি। আজকের এই ভিডিও খুবই চমৎকার এবং অসাধারণ। ভিডিও জুড়ে আপনারা থাকেন। মদিনার বিভিন্ন সাইট আপনাদেরকে দেখাবো এবং মদিনার কিছু চমৎকার চোখ দাঁড়ানো রোমাঞ্চকর কিছু জায়গা আপনাদের দেখাবো এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু বুধবার। তো দেখেন আজকে প্রচুর পরিমাণ হাজি কিন্তু আসতেছে মদিনার দিকে ছুটে। প্রত্যেকটা গেট দিয়ে কিন্তু প্রচুর পরিমাণ হাজির আসতেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার দিকে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানাতে, প্রিয় নবীজিকে সালাম জানাতে। সকল নবীদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমানদের কলিজার টুকরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চমৎকার এই মদিনা, প্রাণপ্রিয় এই মদিনা। মদিনার বাতাস কিন্তু একটা শীতল একটা বাতাস কিন্তু এখন বয়ে যাচ্ছে। দেখেন প্রত্যেকটা গেট দিয়ে কিন্তু মানুষ, প্রচুর পরিমাণ মানুষ কিন্তু আসতেছে। দেশ বিদেশ থেকে হাজিরা কিন্তু মদিনার দিকে আসতেছে। আলহামদুলিল্লাহ, দেখে অত্যন্ত খুশি এবং আনন্দিত। আমি কিন্তু প্রতিনিয়ত মদিনার চারপাশ দিয়ে হেঁটে যাই, তবে আজকের মতো এত মানুষ আমার চোখে হয়তো পড়েনি। আজকে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু আসতেছে। আস্তে আস্তে রোজা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এই সময় কিন্তু প্রচুর মানুষ কিন্তু হজে আসে। হজে আসার পরে মদিনায়ও কিন্তু আসে। মদিনায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানাতে কিন্তু তারা ছুটে আসতেছে। তাদের কিন্তু মনের একটা যে মাশাআল্লাহ, আজকে কিন্তু প্রচুর পরিমাণ হাজি কিন্তু আসতেছে। নারী পুরুষ উভয়ই কিন্তু দলবদ্ধভাবে হাঁটতেছে। দেখতেছেন আপনারা কি পরিমাণ মানুষ আজকে মদিনার মধ্যে প্রবেশ করতেছে। প্রত্যেকটা গেট দিয়ে কিন্তু প্রচুর পরিমাণ হাজি কিন্তু মদিনার মধ্যে প্রবেশ করতেছে। আপনাদের দেখার সুবিধার্থে আমি একটু জুম করে করে দেখাচ্ছি। দেখেন কি পরিমাণ মানুষ মদিনার মধ্যে আসতেছে। আপনারা যারা হজে আসছেন রোজার মধ্যে অথবা মদিনায় আসছেন, আপনারা জানেন যে রোজার মধ্যে মানুষ এমনিতেই বেশি হয়। হাজি কিন্তু অনেক হাজি কিন্তু এখানে আসে ইবাদতের জন্য। প্রচুর হাজি কিন্তু বিভিন্ন দেশ থেকে কিন্তু আসে। তবে আজকের এই দিনে অত্যন্ত বেশি, মানে গণনার চাইতে অনেক বেশি মানুষ কিন্তু মদিনাতে প্রবেশ করতেছে। আলহামদুলিল্লাহ, আপনারা যারা এখনো মদিনায় আসেন নাই, আপনারা নিয়ত করেন। আপনার যদি সামর্থ্য থাকে অবশ্যই আপনি হজ করেন। আপনার নিজের যদি সামর্থ্য থাকে আপনি আগে নিজে হজ করেন, পরে আপনার বউ মা বাবা ভাই বোন সবাইকে যদি সামর্থ্য থাকে হজ করেন। তবে আপনি আগে নিজে হজ করেন। হজ করলে ইনশাআল্লাহ আপনি দেখতে পারবেন যে চমৎকার এই মদিনাতে কত চমৎকার দৃশ্য রয়েছে। আপনি কিন্তু সমস্ত দৃশ্যগুলো দেখতে পারবেন। দেখতেছেন আপনারা এখানে হচ্ছে 310 নম্বর গেট। এটা হচ্ছে বাউন্ডারি গেট বলা হয় আর কি, ওয়াল বাউন্ডারি গেট। 310 নম্বর গেট দিয়ে কিন্তু ছোটে আসতেছে একদম মৌমাছির যেমন চাক রয়েছে। যদি একটা মৌমাছির চাকে দেখতেছেন যে কত মৌমাছি একসাথে বসে সব সম্মিলিতভাবে একসাথে আসে, ঠিক ওইরূপভাবে হাজি কিন্তু বিভিন্ন নারী পুরুষ উভয় কিন্তু মিলেমিশে কিন্তু একসাথে মদিনার মধ্যে আসতেছে। আলহামদুলিল্লাহ, এটাই আমাদের ইসলাম। আপনি দেখলে অবাক হবেন, সরাসরি দেখলে হয়তো আপনার চোখের পানিও আসতে পারে। খুবই চমৎকার এবং চোখ দাঁড়ানো রোমাঞ্চকর জায়গা মদিনা। আপনারা অবশ্যই মদিনা আসবেন, মদিনা ঘুরবেন, আপনাদের ভালো লাগবে, মনে একটা প্রশান্তি ফিরে পাবেন। আর মদিনার শীতল হাওয়া সব সময় বয়ে যায়। এখানে কিন্তু কোনো নির্দিষ্ট কোনো জায়গা নেই যে আমরা বলি দক্ষিণ দিক থেকে বাতাস হয়, উত্তর দিক থেকে বাতাস হয়, এরকম কোনো নির্দিষ্ট কোনো বাতাসের কোনো জায়গা নেই। ঠিক আছে, এখানে মদিনাতে চতুর্দিক থেকেই বাতাস আসে। তবে সবসময় একটা ঠান্ডা রহমতের একটা হাওয়া কিন্তু মদিনায় বয়ে যায়। তো দেখেন এখন রাত, অনেক রাত। প্রত্যেকটা গেট দিয়ে এখন 307 নম্বর গেটটি আপনাদের দেখাচ্ছি। 307 নম্বর গেটে একটু ফলো করেন, আপনি একটু তাকান, দেখেন কি পরিমাণ হাজি কিন্তু মদিনার দিকে আসতেছে, মদিনার দিকে ছুটে আসতেছে। আমি আরো সামনে আরো যতটা গেট রয়েছে আমি আপনাদেরকে কিছু সংখ্যক গেট আপনাদের কাছে উপস্থাপন করতেছি। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি ভিডিও ধারণ করতেছি কিছু সংখ্যক গেট। আমি সামনের গেটটিতে যাবো, যেটা রয়েছে 6 নম্বর এবং 6 নম্বর 5 নম্বর 4 নম্বর গেটগুলো আমি দেখাবো আপনাদের। দেখেন কি পরিমাণ হাজি, কি পরিমাণ মানুষ এখানে ছুটে আসতেছে ইবাদতের জন্য, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানাতে। আমি চলে আসছি। তো এই গেট দিয়ে দেখেন কি পরিমাণ মানুষ আসতেছে। প্রতিনিয়ত মানুষ আসতেই আসে সব কিন্তু সবাই এই সময়টা সবাই মদিনার দিকে ছুটতেছে। মদিনায় ইমামের সাথে নামাজ পড়ার জন্য, ইমামের সাথে দোয়া করার জন্য, যা যা চাহিদা সেগুলো আল্লাহর কাছে বলার জন্য কিন্তু তারা ছুটে আসতেছে। আমি এখনো আসি মসজিদ বাউন্ডারি গেট 302 নম্বর গেট এবং 1 নম্বর গেটের পাশাপাশি। তো আমি একটু বাহিরে আপনাদের গিয়ে একটু দেখাবো যে বাহির দিয়ে কিরকম মানুষ আসতেছে, কিছুক্ষণ পরে কতটুকু মানুষ হবে সেটা একটু দেখানোর চেষ্টা করবো। আপনারা সাথে থাকেন, কেউ বিরক্ত হবেন না। মদিনার ভিডিও সবাই মনোযোগ সহকারে দেখেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। যেহেতু মদিনার ভিডিও, মদিনার কোনো অংশ বা কোনো জায়গা যদি কেউ দেখে সৎ নিয়তে, তবে অবশ্যই তার সওয়াব হবে। আর এগুলো দেখে অনুপ্রাণিত হয়ে যদি আপনি হজ করতে আসেন অথবা মদিনা দেখতে আসেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে কবুল করে নিবে ইনশাআল্লাহ। তো দেখেন আমি একটু দেখাচ্ছি বাহিরের দৃশ্যগুলো। আস্তে আস্তে আমি হেঁটে চলে আসলাম। বিলাল মসজিদের পাশ দিয়ে একটি রাস্তা বয়ে গেছে, চমৎকার একটি রাস্তা। তো এখানে 1/1 রোড, এখানে একদিকেই গাড়ি চলে, তবে অন্য সাইডে আবার অন্যদিকে গাড়ি চলে। তো দেখেন মদিনার পাশে বিলাল মসজিদ রয়েছে, হযরত বেলাল মসজিদ।
বা মসজিদ বেলাল, যেটাই বোঝেন আর কি। এই বিলাল মসজিদ নিয়েও কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিও দেখে আসতে পারেন, ঘুরে আসতে পারেন। চমৎকার ভিডিও, অসাধারণ ভিডিও আমি কিন্তু করি, এবং মদিনার বিভিন্ন রিলেটিভ নিয়ে কিন্তু আমরা ভিডিও করি। মদিনা রিলেটিভ ভিডিও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। আপনারা দেখেন এখান দিয়ে কিন্তু বিলাল মসজিদ কিন্তু মদিনা থেকে অনেকটাই দূর, প্রায় 7-8 মিনিটের রাস্তা। তো 7-8 মিনিটের রাস্তা জুড়েও কিন্তু হাজিরা কিন্তু যাচ্ছে, মদিনা দিকে যাচ্ছি। সব প্রত্যেকটা জায়গা দিয়ে, প্রত্যেকটা যতটা জায়গা আছে মদিনার মধ্যে ঢোকার মতো জায়গা, প্রত্যেকটা জায়গা দিয়ে কিন্তু হাজিরা কিন্তু প্রবেশ করতেছে। দেখেন কি পরিমাণ হাজিরা প্রবেশ করতেছে, নারী পুরুষ উভয়ই কিন্তু এখানে কিন্তু প্রবেশ করতেছে। আপনারা দেখলে অবাক হবেন যে এখানে কিন্তু বিভিন্ন পাকিস্তানি মানুষ কিন্তু প্রচুর পরিমাণ পাকিস্তানি রয়েছে, এবং আমাদের যে ইন্ডিয়ার মানুষ রয়েছে, এবং আমাদের বাংলাদেশের মানুষও কিছু সংখ্যক রয়েছে। তবে এখানে সবচাইতে বেশি যে মানুষগুলো আমি দেখি এই সাইডে, বিলাল মসজিদের এই সাইডে পাকিস্তানিদের প্রচুর সংখ্যক মানুষ কিন্তু এখানে হজের জন্য আসে, ইবাদতের জন্য আসে, আল্লাহকে রাজি খুশি করার জন্য আসে। তো ভাই ও বন্ধুরা, আপনাদের যাদের সামর্থ্য আছে, আবারও বলছি, আপনারা হজ করতে আসবেন, মদিনা ভ্রমণ করবেন, মক্কা ভ্রমণ করবেন, ইনশাআল্লাহ আপনার দিলের মধ্যে, অন্তরের মধ্যে একটি প্রশান্তি পাবেন, এবং নিজেকে অনেকটাই ফ্রেশ বোধ করবেন ইনশাআল্লাহ। তো আপনারা যারা যেখান থেকে যে জায়গা থেকে আমার এই ভিডিও দেখতেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার এই চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকবেন। পাশে থাকলে মদিনা রিলেটেড বিভিন্ন টপিক নিয়ে আমি ভিডিও বানিয়ে থাকি, মসজিদের গেট, বাউন্ডারি ওয়াল, এবং হাম্মাম, টয়লেট ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আমি ভিডিও বানিয়ে থাকি, এবং নবীজির রওজা শরীফ এবং জান্নাতুল বাকি ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আমি ভিডিও বানিয়ে থাকি। আপনারা যারা কিনা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আসবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের চমৎকার জায়গা মদিনা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ, এই বিষয় নিয়ে কিন্তু আমি চমৎকার ভিডিও বানিয়ে থাকি। আপনারা চমৎকার ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ কিন্তু আপনারা দেখতে পারবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।